এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আবহাওয়ার কী খবর রয়েছে, কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, কবে নিম্নচাপ তৈরি হবে, তার সম্পূর্ণ একটা ধারণা আপনাদের দেব। প্রথম কথাই রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকে মাঝ রাত থেকে আগামীকাল সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আর দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারেও এবং পার্শ্ববর্তী অন্যান্য জায়গাতে যেমন দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে, তেমনি দার্জিলিং, কালিম্পং, কুচবিহারেও ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তর দিনাজপুরে দু এক জায়গা ভারী বৃষ্টি হবে। মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে মাঝারি ধরনের বৃষ্টি হবে। সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি হবে। কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কী হবে? দক্ষিণবঙ্গের যা পূর্বাভাস রয়েছে, দক্ষিণবঙ্গে মাঝ রাত থেকে বা মাঝরাতের পর আবার বৃষ্টি শুরু হতে পারে। ইতিমধ্যে যা পূর্বাভাস রয়েছে, নদিয়া এবং মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের উত্তর দিকের জায়গাগুলোর কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, সেই রকমই সিস্টেম দেখাচ্ছে। বাকি জেলাগুলোতে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে 23 তারিখের দিকে, অর্থাৎ আগামীকাল। তাই মাঝরাতের পর থেকে আবার বৃষ্টি আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। সঙ্গে বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি বাড়বে, কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে। আগামীকাল 23 তারিখের যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য, তাতে বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা দেখেছিলাম বা মাঝরাতের পর থেকে যেটা আগামীকাল সকাল পর্যন্ত কিছু কিছু জায়গা হতে পারে সেরকমই রয়েছে। পরবর্তী দিনগুলোতে অর্থাৎ আগামীকাল সারা দিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। ব্যাপক বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। তবে 23 তারিখ বা সোমবারে উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছেন আলিপুরদুয়ারে অতি প্রবল বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহারে ভারী বৃষ্টি হবে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। তাই আজকে 22 তারিখ, আগামীকাল 23 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতে বর্ষণ বা বৃষ্টিটা বেশি হবার কথা রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে ব্যাপকভাবে রয়েছে। সেই বৃষ্টিটা হতে পারে নিম্নচাপ তৈরি হবার পর। নিম্নচাপ 27 তারিখে তৈরি হবে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের দিকে, এই কথা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তারা যেটা বলছেন, নিম্নচাপ তৈরির পর, বিশেষ করে নিম্নচাপ তৈরি হবে 27 তারিখে, তারপর 28 তারিখ থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহে ব্যাপক বৃষ্টি হতে পারে কিছু কিছু জেলাতে দক্ষিণবঙ্গে। সেই জেলাগুলোর মধ্যে পড়ছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি। এই জেলাগুলোতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে, এই কথা তাঁরা জানাচ্ছেন। সুতরাং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এই যে বৃষ্টি হচ্ছে, এই থেকেও আরও বৃষ্টির পূর্বাভাস কিন্তু তাঁরা দিচ্ছে। একবার 24 তারিখের কী পূর্বাভাস রয়েছে? 24 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতেই ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। যে সমস্ত জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে 24 তারিখে, অবশ্যই ওপরের জেলাগুলো, যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, এই সমস্ত জেলাগুলোতে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে এটা আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম আসামে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলো, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলো কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলোর দিকে যা পূর্বাভাস রয়েছে, সেখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। ভারী বৃষ্টি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছেন 24 পরগনা, মেদিনীপুরের কোনো কোনো অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাসের কথাই তাঁরা বলছেন। 25 তারিখ, 26 তারিখ এই দুটো দিনের যা পূর্বাভাস, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে ওপরের জেলাগুলোতে। দেখতে পাচ্ছি না আমরা উত্তরবঙ্গে হালকা মাঝারি। 28 তারিখে বৃষ্টিটা বাড়বে না কমবে দেখার চেষ্টা করব। 28 তারিখেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে। তবে 29 তারিখে নিম্নচাপের বৃষ্টি ব্যাপকভাবে আসার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা এবং উড়িষ্যাতে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে। মাঝারি কিছু কিছু এলাকায় ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে, ঠিক সেরকমই আমরা দেখতে পাচ্ছি। তাই নিম্নচাপের বৃষ্টিটা 29 তারিখ থেকে শুরু হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এখনও পর্যন্ত এরকম একটা তথ্য বা আপডেট আমরা লক্ষ্য করতে পারলাম। 29-এর পর 30 তারিখেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং জুলাই মাসের 1 থেকে 3 বা 4 তারিখের মধ্যে ব্যাপক বৃষ্টি হতে পারে, এটাও জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে ব্যাপক বৃষ্টি হতে পারে এই যে নিম্নচাপ, এই নিম্নচাপের হাত ধরে। তবে তাঁরা এটা জানিয়ে দিয়েছেন যে জুন মাসের শেষ থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে যে প্রতিদিনই বৃষ্টি হবে তা নয়, এই সপ্তাহের মধ্যে কিছুদিন অন্তত দক্ষিণবঙ্গের যেই জেলাগুলোর নাম আপনাদের জানালাম, সেখানে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের কথা রয়েছে বা সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উড়িষ্যার ক্ষেত্রে নিম্নচাপের প্রভাব ব্যাপকভাবে পড়বে। ব্যাপক বৃষ্টি হতে পারে উড়িষ্যা, সঙ্গে রয়েছে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, এই সমস্ত রাজ্যগুলোতে পরবর্তী ক্ষেত্রে জুলাই মাসে ব্যাপক বৃষ্টি হতে পারে। তাই এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি যে জুলাই মাসের প্রথমের দিকে ব্যাপক বৃষ্টি আসতে পারে পশ্চিমবঙ্গ সহ পার্শ্ববর্তী রাজ্যগুলোর দিকে।